আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে একটা গল্প বলি, শুনে ভালো লাগবে। একদল খরগোশ জঙ্গল দিয়ে ছুটে যাচ্ছিল। এমন সময় ৩টা খরগোশ পিছু পড়ে যায়, মানে দলছুট হয়ে যায়। তার ভিতর থেকে একটা খরগোশ কানে শুনতে পেত না। টোটাল তাকে নিয়ে ৩টা খরগোশ দলছুট হয়ে যায়। সো ৩টা খরগোশ পিছু হয়ে যায়, কারণ তারা একটা গর্তের ভিতর পড়ে যায়। তো বাকিরা পিছনের ৩ জনকে খুঁজতে চলে আসে এবং এসে দেখে যে ৩টা খরগোশ অলরেডি একটা খরগোশ গর্তের অনেক নিচে চলে গেছে এবং সে মারা গেছে। আর ২ টো খরগোশ রয়েছে। তারা লাফালাফি করতেছে উপরে ওঠার জন্য। তারা উপরে ওঠার জন্য খুব চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করতে থাকে। কিন্তু কোনো মতেই তারা উপরে উঠতে পারতেছে না। দলের অন্যান্য খরগোশগুলো তাদেরকে বলে, "তোমরা শুধু চেষ্টা করো না, তোমরা উপরে উঠতে পারবে না। বরং মৃত্যুকে আপন করে নাও। মৃত্যুকে সহজ করে নাও। তোমরা উপরে ওঠার শুধু চেষ্টা করো না, তোমরা উঠতে পারবে না। তোমাদের জন্য আমরাও পিছু পড়ে যাব।" কিন্তু তারা ২ জন লাফাতেই থাকে। তারা ২ জন লাফাতেই থাকে। একজন তো মারা গেছে। তারা ২ জন লাফাতেই থাকে, উপরে ওঠার জন্য চেষ্টা করতে থাকে। উপরের অন্যান্য খরগোশগুলো সবাই চিল্লিয়ে বলতেছে যে, "তোমরা উপরে ওঠার চেষ্টা করো না। তোমরা উঠতে পারবে না। শুধু কষ্ট করো না। মৃত্যুকে বরণ করে নাও।" কিন্তু তারা চেষ্টা করতেই থাকে। হঠাৎ ২ টা খরগোশ থেকে একটা খরগোশ আরো নিচে তলিয়ে যায় এবং সেও মারা যায়। নিচে পড়ে গিয়ে সেও মারা যায়। বাকি রইল একটা খরগোশ। সে অদম্য চেষ্টা করতেই থাকে। হঠাৎ কি করে জানি না সে উপরে উঠে চলে আসলো। সে উপরে উঠার আনন্দে সে বলতেছে যে, "আমি জানি আমার বন্ধুরা কখনো আমাকে ফেলে যেতে পারবে না। তারা আমাকে উঠানোর জন্য, উপরে উঠে আসার জন্য এতটা পরিমাণে উৎসাহ প্রদান করেছে যে আমি তাদের উৎসাহে উৎসাহিত হয়ে উপরে উঠে এলাম। জানি না কিভাবে এত নিচ থেকে আমি লাফিয়ে উঠে আসলাম কিভাবে আমি জানি না। কিন্তু আমার বন্ধুদের মানে তোমাদের উৎসাহে আমি উঠে আসতে পেরেছি। তারা ২ জন তো মারা গেছে। তুমি আমাদের সাথে চলো।" এই খরগোশটা তো কানে শুনতে পায় না। সে তাদের সাথে আবার চলতে শুরু করল। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলেন তো? বলতে পারবেন? আচ্ছা থাক আমি বলে দেই। এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই আমাদের আশেপাশে থাকা মানুষের একটু উৎসাহ যদি কেউ পায়, হাজারো বিপদ থাকুক, সে সামনে এগিয়ে যেতে পারে। আমাদের আশেপাশে থাকা মানুষের সামান্য উৎসাহ আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে এবং আশেপাশের মানুষ কি বলল সেটা না, লক্ষ্য স্থির থাকতে হবে এবং লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখেন, খরগোশটা কিন্তু কানে শুনতে পেত না। কিন্তু সে কি ক কিন্তু তার বন্ধুরা উপর থেকে বলছিল, "তুমি চেষ্টা করো না, তুমি আসতে পারবে না। তুমি মৃত্যুকে বরণ করে নাও।" কিন্তু সে শুনতে পাচ্ছিল না যে তার বন্ধুরা এই কথা বলছিল। সে যদি শুনতে পেত যে তুমি শুধু চেষ্টা করো না, তাহলে সেও হয়তোবা অন্য খরগোশটার মতো পড়ে গিয়ে মারা যেত। সে শুনতে না পেয়ে সে ভেবে নিয়েছে যে তার বন্ধুরা তাকে বলছে, "তুমি উপরে উঠতে পারবে। তুমি এগিয়ে আসো। তুমি লাফাও, তুমি উঠতে পারবে।" সে এই ভরসা নিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। যদি সে শুনতে পারত যে তার বন্ধুরা এমন কথা বলছিল, সে হয়তো উঠতে পারত না। সে তার লক্ষ্য নিয়ে উঠার চেষ্টা করছে বিধায় সে উঠে আসছে। তাহলে গল্পটা থেকে আমরা এতটুকু শিক্ষা পাই যে সামান্য উৎসাহের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারি, অনেক কিছুর মোকাবেলা করতে পারি। অন্যের নেতিবাচক কথায় নিজের কান না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি। সো আজকের ভিডিও কেমন লাগলো, গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন। আ আশা করি ভালো লাগছে। এমন ভিডিও সামনে আরো নিয়ে আসবো, অনেক ভোকাল ভিডিও নিয়ে আসবো। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।